পানি তুলো আগুন ধরা দিল পরে নাই আফ্রিকার জঙ্গল না আমরা চলে যাচ্ছি চরের রাস্তার মধ্যে দিয়ে দেখে মনে হবে যে আফ্রিকান সিংহ বসবাস করে সেই এলাকা দিছিল পরে নাই মধ্যে মধ্যে সহকার উঁচু পাইছে হানে বাড়ি করছে হাত ধরে কাছে হইল না বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি বাঙুল প্রবলিত এলাকা হলো অমরপুর চর। বন্ধুরা ভাঙ্গন প্রবণ অমরপুর চর, অমরপুর চরের বাজারে বাজারে তো হয়েছে 1 বছর ধরে না ভাই? আসসালামু আলাইকুম। আপনাদের এই অমরপুর চর তো সিরাজগঞ্জের ভিতরে বসে না, চৌহালির কিন্তু এই গহীন চর প্রত্যেকটা বাড়ি প্রায় দেখা যায় যে 1-1.5 বছর পর পরে চেঞ্জ করতে হয়। 1 বছর বাদে বা বাদলে 6 মাসে যায় না, 3 মাসে বাড়ি করেছিলাম আমরা, 3 মাসে বাড়ি। কয়বার ভাঙছে আপনাদের বাড়ি? আমার জীবনে হিসাব নাই। 10-12 বাড়ি ভাঙলে মানুষের কি থাকে? করতে এখানে মোটামুটি 50,000 60,000 টাকায় আপনাদের খরচ নষ্ট হয়। এই বাড়িঘর করতে অসহায়ভাবে জীবনযাপন কিন্তু আসলে তারপরে থাকতে হবে। মানে নদীর ওপারে স্থায়ীভাবে যাবেন সেই সামর্থ্য আপনাদের আমি এক দেশে দাম ধরে কমসে কম না হলে 60,000 টাকা নিচের পক্ষে, তাহলে এই 60,000 টাকা গোছালি সে এক দেশে জমি কিনবো, ওই অর্থ সম্পদ তো আমার মোটে আরো বেশি হয়ে গেছে দাম, 1 লাখের উপরে 1 লাখের উপরে গোছাইতে পারবো না। আমার এই জায়গায় আনে আল্লাহ যে কদিন লাই বালুর ভিতরে। আপনাদের সবারই তো আপনাদের বাড়ি ছিল এক সময়, সবার কাছে এই এই এলাকাতে অরিজিনাল ভিটা ছিল। 10 বছর আগে বাড়ি ছিল আমাদের। আচ্ছা, সেই বসত ভিটা ভেঙে যাওয়ার পর নেক্সট টাইম আমরা এই বসত ভিটাকে স্থানান্তর করে ওই পাশে চলে যাই, পূর্ব পাশে আমাদের একটা চর উঠে সেই চরে চলে যাই। চর আবার এখন ভেঙে গেছে, এখন আস্তে আস্তে এই গত বছর থেকে এখানে আবার এই বসতি ভিটা স্থানান্তর করা হয়। বেশি দিন হয়নি, 1 বছর আর কি। ওই পাশে তো আরো মনে হয় প্রায় 100 বাড়ির মতো আছে, ওইখান থেকে আবার সবাই চলে আসতেছে, আমরা সবাই আবার এখানে নতুন করে বাড়ি ঘর করছি। মানে গ্রাম অনুযায়ী গ্রামের বাজারটা তো মাশাআল্লাহ বড়। আমাদের চৌহালি উপজেলা হলেও আমরা হয়তো অফিস আদালতের না দিতে পারে, তাও যাইতে কষ্ট। এখান থেকে হয়তো 4-5 কিলো হাইটে যাওয়া লাগে, তারপরে আবার নৌকা ভাড়া লাগে 2 টাকা। এখানে মনে করেন যে আমাদের একটা আল্লাহর রহমত আছে, হয়তো বড় অঞ্চলে যারা লোকজন বসবাস করে, হয়তো যারা গর্ভবতী মহিলা আছে, দেখা যায় যে 95% হয়তো সিজার করে, কিন্তু এইখানে আবার আল্লাহর একটা রহমত আছে, এরা এদের 95% লোকজনই মনে করে নর্মাল, হয়তো রহমত আছে, আমরা এইভাবে চলি। চৌহালি উপজেলার প্রত্যন্ত নদীর একটা চর, সবারই বাড়িঘর মোটামুটি 8-10 বার করে ভাঙছে। মানে এমন সামর্থ্য নাই যে তারা এখান থেকে পালাবে। 1 বছর আগে বাড়ি করছেন, তারপরে সাহস পান না যে 1 বছর 6 মাসের গ্যারান্টিও নাই। আষাঢ় মাসে আল্লাহ পাক কি করবো এটা বলতে পারি। কঠিন জীবন, এখন আল্লাহ মানুষকে যেভাবে রাখে সেইভাবে থাকতে হবে। 90-80% জবলেস, জব নাই বলতেই চলে। সবাই আসলে কৃষিকাজ করেই জীবনযাপন করে। কৃষিকাজ করার মধ্যে এখানে এখন বর্তমান যে কন্ডিশন, সব বালু আর বালু। এর আগে আমাদের পূর্বপুরুষ বা আমাদের বাপদাদা মোটামুটি একটা পজিশন ছিল, মানে জমিতে আবাদ হতো, কিন্তু এখন এই বছর বা 2 বছর আগের থেকে এখানে যে কন্ডিশন হয়েছে, আসলে বাইরে ইনকাম করে এখানে মানে থাকতে হয়। জমি অনেক আছে, কিন্তু ওই জমিটাতে কোনো ফসল হয় না। জীবনটা ভয়াবহ হয়ে উঠছে। যারা কৃষিকাজের সাথে লিপ্ত, যারা কৃষিকাজ করে জীবনযাপন করে, তাদেরকে এখন বাইরে যেতে হচ্ছে। আসলে এর আগে তারা বাইরে খাটেনি, বাইরে কাজ করেনি, কিন্তু না করার ফলে আসলে বাইরে গিয়েও তারা ওই হতাশাগ্রস্ত, কোন কাজ করবে, কি কাজ করবে, এরকম একটা মধ্যে দ্বিধাদ্বন্দ্ব, হতাশাগ্রস্ত। অনেকে আছে যে আপনি ফেরিয়াল আছে না, যেমন আপনি হলো এই ভাঙ্গারি ঘটে, তারপরে সিলভারের মাল, বিভিন্ন জায়গা কুমিল্লা, টাঙ্গাইল,
উচ্চ শিক্ষা লাভ করে যে অন্য জীবনে চলে যাবে সেই সম্ভাবনা নেই। মানে বাপদাদা যেভাবে আছে সেভাবেই তাদের থাকতে হচ্ছে। উচ্চ শিক্ষা লাভ করার মতো সামর্থ্য গার্ডিয়ানের নাই। আমার সরকার কোনো এরকম তো অনুদান সেসব এলাকায় তো দেশে দেওয়া লাগবে। চরের মধ্যে এটা তো চরের মধ্যে তো আমাদের তো সরকার যে একটা টাকা ঘুরে দিয়ে নিয়ে যে একটা হয়তো যারা গরিব মানুষ আছে এদেরকে একটা অনুদান বড় যমুনা নদীর টান কেন্দ্র হচ্ছে আমাদের চৌহলি উপজেলা। আসলে 2018 সালে যে আপনার ড্রেজিং শুরু হয়েছে সেই ড্রেজিং এর আওতাভুক্ত আমরা এখনো হতে পারিনি। এটাই আমাদের মেন প্রবলেম। যমুনা নদী একদিক দিয়ে করাইতে হবে, তাহলে আমাদের এই যমুনা নদীর আশেপাশে তাহলেই মনে হয় একটু মানে নদীর গতিপথ স্বাভাবিক হলেও আশা করা যায় যে ভাঙবে না। আচ্ছা ঠিক আছে ভাই, অনেক ধন্যবাদ।